পজিশন খারাপ আছে বলছে। আচ্ছা, আসলে এমন এমন মানুষ আছে যে ফিরাই দিব এরকম অবস্থা আর থাকে না। আর 8 দিন আছে, এখন কি খাবার দাবারের টাকাও নাই? না, বাচ্চা নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছে আজকে 2-3 মাস। যে আপনি চলবেন কেমনে? এখন আমি তো বিপদটা থেকে উদ্ধার হইতে হবে। না আমি না হয় এখন কিছু টাকা দিলাম, কিন্তু আপনার ভবিষ্যৎ কি আসলে? আমার ফ্যামিলি তো আর্থিক অবস্থা খারাপ, বাবাও রিক্সা চালায়, মামাও বাসায় কাজ করে, আমাকে দেখার মতো আমার ফ্যামিলির থেকেও নাই। তাহলে কেমনে কি হবে, আপনি উদ্ধার হবেন কেমনে? সেজন্য অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি ভাই, একটু সাহায্যের জন্য। আসছেন ঠিক আছে, এর উদ্ধারের রাস্তা একমাত্র আল্লাহ ছাড়া তো আর কোনো উপায় নাই দেখতেছি। কারণ আপনার স্বামী যদি জেল থেকে ছাড়াও পায়, তারপরও তো দেখবে না সে, তাই না? তো সে জেলখানা থাকলেই কি আর না থাকলেই কি? কি অবস্থা তোমার? হ্যাঁ, আব্বু কই? আপনি দেখেন, নর্মাল ট্রাই করেন। হ্যাঁ, নর্মাল ট্রাই করেন। এরপরে ওই এটা নিয়ে আপাতত চলেন। হ্যাঁ, এখানে 5,000 টাকা আছে, এটা আমার রুমি আপুর টাকা। হ্যাঁ, উনি দেশের বাইরে থাকে, ইউএসএ তে, তার জন্য দোয়া করবেন। পাশাপাশি আহ, দেখা যাক না কি হয়, যদি ইমার্জেন্সি লাগে তখন তো কিছু একটা করতে হবে আর কি। কিন্তু আপনার ভবিষ্যৎ নিয়ে তো আমি চিন্তিত। এই বাচ্চা দুটার কি অবস্থা হবে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ করেন, এছাড়া তো আর কিছু করার নাই নাকি? মানুষের কত ধরনের কষ্ট। হ্যাঁ, 8 দিনের সময় আছে, এখন হাতে 1 টাকাও নাই। না, আমার 2 মাসে ঘর ভাড়া বাজি গেছে। আমি বলছি আমি বিপদ থেকে উদ্ধার হলে চাকরি করে সব টাকা পরিশোধ করে দিব। কি না এটা, যাই হোক, আল্লাহ আপনাকে আপাতত এই বিপদটা থেকে উদ্ধার করুক। হ্যাঁ, এটা দিয়ে আপাতত বাজার টাজার করতে থাকেন। যদি নর্মালে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি নাই হয় তাহলে তো আইসেই পড়ছেন, যেহেতু আর তো উপায় নাই। কোনো একটা জায়গা থেকে ইনশাল্লাহ ব্যবস্থা একটা হবে আর কি। হ্যাঁ, আল্লাহকে ডাকেন, এছাড়া তো আর কিছু করার নাই। একটা নর্মাল যদি ডেলিভারি কোনো একটা হসপিটালে করতে গেলেও 30-35 হাজার টাকা খরচের ব্যাপার আছে। হ্যাঁ, যাই হোক, আমরা দোয়া করি যেন এটা না লাগে। হ্যাঁ, তাহলে এই আমার মামার নাম্বারটা নিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে প্রিয় বন্ধুরা। না না না, সমস্যা নেই, সমস্যা নেই। এই অনেক ধরনের চেষ্টা করছে আপনার সাথে যোগাযোগ করার জন্য ভাই, আমি পারি না। লাস্ট আমি ভিডিওটা দেখে আমি এটা স্ক্রিনশট করে রাখি, অনেক কষ্ট করে আসছি সিএমবির থেকে, বরিশাল বাজারের ভিতর থেকে। না বুঝছি, আমার এখানে কেউ না বলে আসলে আমি দেখাই করি না। এখন আজকে 20 জন ফিরাই দিছি।